অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সানডে স্পেশালে আজকে আমাদের গেস্ট হেডম্যান একাডেমির, শুধুমাত্র হেডম্যান একাডেমির না, আপনাদেরও সবার প্রিয়। এবং মানে আমার খুব কষ্ট হয় যখন মানুষজন আপনার দিকে বেশি তাকায়, আপনাকে বেশি দেখে। আইএলস এর হেড, হেডম্যান একাডেমির আইএলস এর হেড এবং পুরো বাংলাদেশে অনেক পরিচিত মুখ মুজিব স্যার। সানডে স্পেশালে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো কথাবার্তা বলবো, আজকে অনেক আড্ডা হবে যেহেতু স্পেশাল লাইভ। আপনারা একটু আমাদেরকে লিখে জানান, কমেন্ট করেন একটু, যে আপনারা কারা কারা কোন কোন জায়গা থেকে শুনছেন এবং ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে। যদি ঠিক মতো শুনতে পান, লাইভটা সুন্দর হবে ডেফিনেটলি, আপনারা সেটা বুঝতেই পারছেন। আর আজকে মুজিব স্যারের কাছে আমার চাওয়া হচ্ছে, আপনি তো হেডম্যান একাডেমির আইএলসটা লিড করছেন, Yes, sir. আজকে আপনার ডিপার্টমেন্টটা আমরা একটু ঘুরে দেখতে চাই। Most welcome. মোস্ট ওয়েলকাম। সো আমরা চলে যাচ্ছি এখন হেডম্যান একাডেমির আইএলস ডিপার্টমেন্ট। একটু যদি স্যার আপনি আমার সাথে আসেন। এই ফ্যানটা কি জন্য, আপনি যে ফ্যান দিচ্ছেন এখানে, এটা কেন করছেন? এই জায়গাটা আসলে এখানে নরমালি যারা গার্জেনরা থাকেন, আচ্ছা। স্টুডেন্টদের সাথে, কারণ আমাদের তো আসলে শুধু আইএলস না, হ্যাঁ, স্পোকেন, কিডস, বিভিন্ন Right. ডিপার্টমেন্ট। তো অনেক সময় দেখা যাচ্ছে যে গার্জেনরা এটা একটা ওয়েটিং জোন হিসেবে কাজ করে। আচ্ছা সো টু কিপ দেম ফ্রেশ, আচ্ছা, তাদেরকে ফ্রেশ রাখার জন্য আপনি ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছেন। দুইটা ইনফ্যাক্ট। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে কিডস, স্পোকেন, আইএলস সবাই এখানে মানে ক্লাস করে, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সবাই কি একই ক্লাসরুমে ক্লাস করে নাকি? যেমন এই যে এই পার্টটা, আচ্ছা, এই পার্টটা পুরোটাই স্পোকেন এবং কিডস এর জন্য আলাদা। আচ্ছা। This one is actually dedicated for IELTS. ওরে বাপ রে বাপ, মানে এই পাশে কিন্তু আবার দুইটা জোন, মানে এই পাশে হচ্ছে দুইটা জোন, একটা জোন হচ্ছে স্পোকেনের, একটা জোন হচ্ছে কিডস এর, আর এই পাশে পুরো একটা জোন যেটা মুজিব স্যার নিয়ে নিছে আইএলস ডিপার্টমেন্টের জন্য। এখানে আবার দেখতে পাচ্ছি ব্রিটিশ কাউন্সিল আইএলস রেজিস্ট্রেশন সেন্টার, এটা সম্পর্কে যদি একটু বলতেন। নর্মালি IELTS ক্যান্ডিডেটরা তো বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করেন। আচ্ছা। ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি তে রেজিস্ট্রেশন করেন। রাইট। তো আমাদের এখানটায় আমরা মূলত ক্যান্ডিডেট যারা ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন, আচ্ছা, তো তারা যে কোনো সেন্টারে পরীক্ষা দেন না কেন, আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। মানে হেডম্যান একাডেমিতে রেজিস্ট্রেশন করতে পারবে, যে কোনো ভেন্যুতে সে পরীক্ষা দেবে। ভেন্যুতে পরীক্ষা বাহ, ভেরি নাইস, অনেক সুন্দর। আমরা একটু সামনের দিকে আগাই। আমি দেখতে পাচ্ছি এখানে আপনার আইএলস লেখা আছে পুরো ডিপার্টমেন্টের সামনে, তাই না? এই আইএলস এর মানেটা কি একটু বলবেন? IELTS। সিম্পল, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টেস্টিং সিস্টেম, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে একটা ইংরেজি। আন্তর্জাতিকভাবে ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষা। আচ্ছা, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমরা এখন মনে হয় এটা রিসেপশনে, তাই না? নরমালি যখন স্টুডেন্টরা এখানে আসেন ক্লাস করার জন্য বা অন্যান্য সার্ভিস গুলো নেওয়ার জন্য, সো এখানে আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্টের দুই একজন থাকেন। আচ্ছা, সো দে নরমালি হেল্প দেম, গাইড দেম অ্যাকচুয়ালি, Guide them. লাইক কোথায় যেতে হবে, কি করতে হবে না করতে হবে, এই জিনিস। এইটা কি একজন স্টুডেন্ট ঢুকলো এই রুমটাতে, রিডিং রুম? দিস ওয়ান ইজ দ্য রিডিং রুম। আচ্ছা, আমরা একটু ভিতরে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। একটু প্লিজ, হ্যাঁ আসেন। আচ্ছা, রিডিং রুমে আচ্ছা বাচ্চা কাচ্চারা আছে দেখা যাচ্ছে। বাচ্চারা ওনারা অনেক বড় বড়। আইএলস এর বই পড়তেছেন? একটু আইএলস এর বইটা দেখি তো। না, আইএলস এর বই পড়ছেন আপনি? কি আইএলস কোর্স করেন এখানে নাকি স্পোকেন করছেন? তো স্পোকেন করতেছেন আপনি, আইএলস বই পড়তেছেন, নাকশা তো সৌরজগতে যাওয়া দরকার। এটা মুজিব স্যার। আচ্ছা, সো এই রিডিং রুমটা কাদের জন্য? এটা মূলত সবার জন্য। আচ্ছা। স্পোকেন বা আইএলস এর যারা ক্যান্ডিডেট, এখানে যে বইগুলো আছে, আচ্ছা। মোস্ট অফ দ্য বুকস আর অ্যাকচুয়ালি ফর আইএলস আচ্ছা, students, ক্যান্ডিডেট, বাট অন্যান্য ওরাও পড়তে পারবে, পড়াশোনা করতে পারে। তো রিডিং রুম থেকে একটু, আচ্ছা রিডিং রুম থেকে একটু বের হই, চলেন। থ্যাংক ইউ স্যার। আমি খুবই একটা স্পেশাল বিষয়ের কথা আজকে জেনে বেসিক্যালি আসছি। সামনে সামনে চলে যাও। স্পেশাল বিষয়টা হচ্ছে আইসিইউ। এই আইসিইউ মানে মেডিকেল টার্মটা কি আপনার জানা আছে? আইসিইউ মেডিকেল টার্মটা কি বলেন তো? মানে যারা একদম মুমূর্ষ রোগী, রোগী তাদেরকে টেক কেয়ার করার জন্য, তাদের সুস্থতার জন্য যখন স্পেশাল টেক কেয়ার করা হয়, আচ্ছা, হ্যাঁ, যে জায়গাটায় হসপিটালের যে জায়গাটা আর কি, সেটাকে নরমালি আইসিইউ বলে। তো এই যে হেডম্যান একাডেমির আইএলস ডিপার্টমেন্টে নাকি একটা আইসিইউ আছে? হ্যাঁ, ওটাতে যাচ্ছি। ভালো জিনিস একটু পরে যাই। আচ্ছা, ওই তো পরে যাবো। আচ্ছা, এই রুমগুলো কিসের জন্য? এখানে দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ফর স্পিকিং বুকস। আচ্ছা, নরমালি ওখানে টিচাররা থাকেন, একজন সাকিব স্যার আছেন, এবং স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছেন বা ফেস টু ফেস ডিসকাশনের জন্য দে নরমালি ইউজ দিস বুকস। আচ্ছা, তাহলে ওই যে আইএলস এর যেরকম স্পিকিং টেস্টটা হয়, ওই টেস্টটা এখানে আপনারা ডেমো আকারে করছেন আর কি। ভেরি নাইস। আর এই রুমটা কি অ্যাকচুয়ালি ফর প্রবলেম সলভিং। আচ্ছা, প্রবলেম সলভিং। স্টুডেন্টরা ক্লাস করার ফাঁকে ফাঁকে যখন
বিভিন্ন বিষয়গুলো নিয়ে ঝামেলায় পড়ে যায়, বোঝার ক্ষেত্রে ঝামেলা হয়, হ্যাঁ, তখন এখানটাতে কোনো না কোনো টিচারের সাথে বসে তারা প্রবলেমটা সলভ করে নেয়। আচ্ছা, এখন আমি কিন্তু ওই যে অধীর আগ্রহে যেটার জন্য অপেক্ষা করাচ্ছি সবাইকে, সেটা হচ্ছে আইএলটিএস আইসিইউ। এই আইসিইউটা কি সেটা একটু আপনার কাছ থেকে আমরা শুনতে চাই এবং জানতে চাই। আমি বেশ অনেক বছর যাবত আইএলটিএস করাচ্ছি, রাইট। তো স্টুডেন্টদের একটা ডিমান্ড বলা যেতে পারে বা একটা রিকোয়ারমেন্ট, একটা খুব স্ট্রং ডিজায়ার আসলে, যে পরীক্ষার আগে, জাস্ট পরীক্ষার আগে আগে রাইট, কি করা যেতে পারে, কি করলে ভালো হয়। রাইট। তো সাডেনলি উই থট অ্যাবাউট এ প্ল্যান, আচ্ছা, যে যারা এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ফেললো, আইএলটিএস এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবে, এক্সাম ডেটটা নিয়ে নিল, হ্যাঁ হ্যাঁ, তো তাদেরকে আমরা 2 সপ্তাহ সময় নিয়ে ডেডিকেটেড একটা সাপোর্ট দিই। 2 সপ্তাহ মানে 14 দিন, 14 days। আচ্ছা, এই 14 days এর একটা কমপ্লিট সাপোর্ট দিচ্ছি। আমরা একটু ভিতরে যাব আসলে। এটা কি আইসিইউ রুমটা? এটা ঠান্ডা না গরম ভিতরে? অনেক ঠান্ডা। আচ্ছা, এরা কি আইসিইউ রোগী নাকি কি বলবো আমি আসলে এদেরকে? এই পাশে চলে গেলে আমাদের সবাইকে 2 পাশ থেকে বলা যায়। আচ্ছা, আইসিইউর পেশেন্ট এই মুহূর্তে ট্রিটমেন্ট চলছে। আচ্ছা আচ্ছা, আইসিইউ মানে এটা ফুল ফর্মটা আমরা আসলে এটাকে যে অর্থ নিয়েছি সেটা হচ্ছে স্পেশাল আইএলটিএস কেয়ার ইউনিট। আচ্ছা, ইন্টেন্সিভ আইএলটিএস কেয়ার ইউনিট, আইসিইউ, ইন্টেন্সিভ আইএলটিএস কেয়ার ইউনিট। বাহ, অনেক সুন্দর। তো অনেক ভালো আইডিয়া। কি হয় এখানে? আমরা একটু কি আপনার সাথে কথা বলছি, একটু স্টুডেন্টদের সাথে কথা বলতে পারি কিনা? হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের সাথে একটু কথা বলে। এই পাশে কারা আছেন? আপনাদের কি রাইটিং খাতা দেখা হচ্ছে? রাইটিং পরীক্ষা দিচ্ছেন? পরীক্ষা দিচ্ছে। আমি একটু শুনি, নাম কি আপনার? আলিফ স্যার। আলিফ স্যার, আচ্ছা, ওনার নাম? স্যার আলিফ। আচ্ছা আচ্ছা, ওনার নাম হচ্ছে আলিফ। এটা কি রাইটিং পরীক্ষা দিচ্ছেন নাকি করছেন? স্যার পরীক্ষা দিচ্ছি। কখন আসছেন এখানে? স্যার 11:30টার সময়। সকাল 11:30টায় যাবেন কখন? স্যার 8:30। 8:30 স্যার আমরা 2 দিন মানে আমরা 2 তারিখ থেকে এনে আসছি, সো আমরা 8:30টার পর যাই আর কি। 8:30টার পরে যান? 9টা বাজে আর কি যাইতে। এই জন্য একটু বিদ্যুৎ বিলটা বেশি উঠতেছে, বাট স্টিল ওকে। আচ্ছা, কি করেন এখানে আপনি একটু বলবেন? আপনি তো মনোযোগ দিয়ে লিখছেন, একটু বলেন কি হয়টা কি এখানে আসলে? আসলে এখানে আমাদের আইএলটিএস এর জন্য প্রিপারেশনের যেভাবে সব থেকে ভালো প্রিপারেশন যেটা, সেটা নিয়ে সম্পর্কে স্যারেরা আমাদের অনেক হেল্প করে, অনেক প্রবলেম সলভ করে দেয়। আমাদের যেখানে যেখানে প্রবলেম হয় সেগুলো সলভ করে দেয়। আচ্ছা, 11:30 থেকে 8:30 এতক্ষণ কি আসলে ধৈর্য রাখা সম্ভব আলিফ? স্যার ধৈর্য রাখা সম্ভব, কারণ সামনে আমাদের এক্সাম। ফোন আসে না আপনাদের? ফোনে তো ফোন আসে, অনেক সময় ফোন একটু ব্রাউজ করতে ইচ্ছে করে, মানে ফোন ইউজ করেন কিভাবে? স্যার অ্যাকচুয়ালি মুজিব স্যার আমাদের অনেক ভালোবাসে, সেই জন্য ফোনগুলো তার কাছে। এটা মানে কি একটু বলতে বুঝিনি কি হইছে? এই রুমটাতে যারা ঢুকবে, আচ্ছা, আইসিইউ সার্ভিসটা নেওয়ার জন্য, আচ্ছা, তারা সকাল 11:30 যখন প্রথম আসবে, হ্যাঁ, তো তাদের যে মোবাইল ফোন, হ্যাঁ, ইলেকট্রনিক যত ডিভাইসেস আছে, আচ্ছা, গ্যাজেট আছে, হেডফোন, মোবাইল ফোন, অন্যান্য সবকিছু সব সামনে জমা দিয়ে এসে 11:30 থেকে 8:30 পর্যন্ত ইন্টেন্সিভলি এখানে পড়াশোনাই করবে। আচ্ছা, এখানে যারা আছেন একটু রেসপন্স যদি করেন। আপনারা কি সবাই মোবাইল রেখে আসছেন? বাইরে মোবাইল রেখে আসছেন এখানে? মানে কোনো ফোন রিসিভ করতে পারেন না? না, তাহলে আমি একটু আপনার কাছে আসি। ধরেন আপনার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্টে। তো আপনি গুরুত্বপূর্ণ একটা জায়গায় থাকেন। ধরেন ক্যান্টনমেন্ট সিদ্ধান্ত নিল যে বন্ধ করে দিবে, কাউকে ঢুকতে দিবে না সাধারণ মানুষ ওই দিকে। এখন আপনি ঢুকতে পারবেন না, আপনার বাবা আপনাকে ফোন দিচ্ছে, পাবে না, তো তাহলে সমস্যা হবে না এটা একটা? না স্যার, কারণ বাসা থেকে জানে যে আমরা এখানে ক্লাস করছি। বাসা থেকে এটা এলাও করছে যে আইসিইউতে থাকবেন আপনি, কোনো সমস্যা নাই? জি স্যার। নাম কি আপনার? শাওন। কেমন লাগছে এই আইসিইউতে? আপনি তো আপনার কাছে আসি, আইসিইউতে ক্লাস করে কেমন লাগছে? স্যার আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ এখান থেকে স্যার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা আলাদাভাবে শিখতে পারছি। কোনো সমস্যা হলে স্যার ফিডব্যাক দিচ্ছে, খুবই ভালো লাগছে। মানে এখানে কি ফুল টাইম সকাল 11:30 থেকে 8:30 পর্যন্ত স্টুডেন্টরা থাকে? ফুল টাইম কি টিচারও থাকে? যেমন এখন আমাদের রনি টিচার, সকাল 11:30 থেকে উনিও এখানে স্টেশন। মানে 11:30 থেকে আপনি এখানে আছেন? আপনার কষ্ট লাগে না? কষ্ট তো লাগে, বাট স্টুডেন্টদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আমাদের। আরে দারুণ। আচ্ছা, তাহলে আপনার এখানে কাজটা কি? আজকে কোন বিষয়টা আপনি দেখাচ্ছেন বা পড়াচ্ছেন? অ্যাকচুয়ালি আমি সকাল থেকে এখানে ওদের সাথে থাকি। প্রথমে রিডিং মডিউলের ওদের পরীক্ষা হয়, লাইক একবারে রিয়েল এক্সামের মতো করে। তারপর ওগুলো সলভ করার পর লাঞ্চ ব্রেক হয়, তারপর রাইটিং মডিউল নিয়ে শুরু হয়। তারপর রাইটিংটা করাচ্ছেন? তারপর প্রতিদিনের রাইটিংটা প্রতিদিনই আমরা অ্যাসেস করে ওদেরকে ফিডব্যাক দিই। ওয়াও। রাইটিং অ্যাসেসমেন্টের ব্যাপারে আরেকটা ব্যাপার আছে, যেমন আমরা যখন রাইটিং অ্যাসেস করি, তো তাদেরকে ভুলগুলো দিয়ে দিই। আচ্ছা, কি কি ভুল করেছেন? আচ্ছা, এবং
সেই ভুলগুলোকে তাদেরকে আবার রিরাইট করতে হয়, মানে ওই আচ্ছা। একই রাইটিং তাকে যতক্ষণ পর্যন্ত তাদের ঠিক না হবে। রিকোয়ার্ড ব্যান্ড স্কোরের ডিমান্ডটা ওই পর্যন্ত না যাওয়া পর্যন্ত দে নিড টু রাইট ইট কন্টিনিউয়াসলি। ও মাই গড। আচ্ছা, এই সার্ভিসটা আমি একটু সাউন্ড যদি একটু এই পাশে চলে যাও, এই যে সার্ভিসটা আইসিইউ সার্ভিস, এটা কতদিন পর্যন্ত পাবেন? স্যার আমি পাবো 14 দিন, কারণ হচ্ছে আমার পরীক্ষা 15 তারিখ, আর কেউ কেউ আছে তাদের পরীক্ষা 24 তারিখ, তার ভাবে স্যার পরীক্ষার আগ পর্যন্ত। ও ওয়াও, তো এটা কি আসলে ভালো হয়েছে? মানে এই যে ফোন নাই আপনাদের, কারোর সাথে কন্টাক্ট করতে পারতেছেন না, মনের মানুষরা ব্যথা পাচ্ছে, So, এটা কি খারাপ লাগছে না আপনার একটু? না স্যার, বর্তমানে এখন মনের মানুষ বলতে শুধু বাবা মাই। স্যার রুলস করে দিছে যে বাবা মার ফোন আসলে এই স্যার এই আর কি আমাদেরকে ফোন আবার দিবে, মানে জরুরি কোনো ফোন আসলে আপনাদেরকে ফোনটা দেওয়া হবে, বা অত জরুরি হলে আপনাদেরকে জানানো হবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। তো ওই যে এখানে আরেকজন আছেন আমাদের, আপনার নাম হচ্ছে স্টাডি নেট, নাম কি আপনার? রাকিবুল হাসান ইমন। বসেন বসেন, সমস্যা নাই। তো রাকিব কি রাইটিং, সবাই কি রাইটিং করছেন না? স্যার এখন রাইটিং এর পরীক্ষা হচ্ছে আমাদের। রাইটিং এর পরীক্ষা হচ্ছে। সো কয়দিন ধরে আছেন আইসিইউতে? মোস্ট প্রবাবলি 2 থেকে 3 দিন। 3 দিন। কেমন লাগছে? ভালোই, ভালো। মানে সকাল 11:30 থেকে 8:30 পর্যন্ত কয় ঘন্টা হয় তাহলে? প্রায় 9 ঘন্টা, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক, মানে 8 ঘন্টা যে জব করে, ওই জবের পরিবর্তে আপনারা 8 ঘন্টা পড়াইতেছেন বসায়া, ফুল টাইম টিচার্স দিয়ে। এটা কি এই রাকিব বলছেন আপনার নাম, রাকিব, এটা কি আসলে হেল্প হয়? সত্যি করে একদম মন থেকে বলেন, বুকে হাত দিয়ে বলেন তো, এটা হেল্প হয় কিনা? অবভিয়াসলি এটা অনেক হেল্পফুল আমাদের জন্য, কজ যেমন পার্সোনালি আমি আমার কথা বলি, তো আমি দেখা যায় যে বাসায় থাকলে বাসায় ইন্টারনেট ব্রাউজ করতে হয়, মানে না চাইতেও ফোন ইউজ করি, দেন টেলিভিশন দেখি, টিভি দেখি, তো সবকিছু মিলে বাসায় খুব পড়াটা খুব কম হয়। সো ওই সবকিছু ছেড়ে বা মোবাইল উইদাউট ইউজিং মোবাইল ফোন, এখানে যে 8 ঘন্টা বা 9 ঘন্টা আমরা পড়ছি বা থাকছি, সেগুলো আবার কোন জায়গায় ভুল আছে বা কি কারণে ভুল হয়েছে সবগুলো দেখাচ্ছে। সো আই থিঙ্ক দিস ইজ গোনা বি ভেরি হেল্পফুল ফর আস। দ্যাটস ইট। ভেরি নাইস, অনেক ভালো। আমি একটু এবার মুজিব স্যারের কাছে আবার যেতে চাই, আবার আসতে চাই। আমার তো হিংসা হচ্ছে, এখন আমারই মন চাইতেছে আমি বসে একটু পড়াশোনা করি তাদের সাথে। আইডিয়া আসলো কোথেকে আপনার মাথায় এটা? ইটস এ সাডেন আইডিয়া, অ্যাকচুয়ালি সাডেন থট। হঠাৎ করে যখন মনে হলো যে ইনফ্যাক্ট যারা যে 15 তারিখে ক্যান্ডিডেট ছিল, তারা আগের দিন রাত্রেবেলা আমার সাথে দেখা করতে গেছিল নিচে। আচ্ছা, নিচে গেছে। হ্যাঁ, বললো যে স্যার আমরা 15 তারিখে রেজিস্ট্রেশন করে ফেলছি মেইন এক্সামের জন্য, তো আমাদের একটু যদি হেল্প করা যায় কিছু বিশেষভাবে। তো তখনই চিন্তা আসলো যে না, তাদেরকে মানে নর্মালি হয় কি যে এই স্টুডেন্টরা যখন বাসায় থাকে, দে ওয়ান্ট টু স্টাডি, বাট প্রবলেম ইজ লাইক অনেক সময় হয় কি আনইনটেনশনালি তাদের কনসেন্ট্রেশন অ্যাটেনশন অন্য জায়গায় চলে যায়। রাইট। বাসায় থাকলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকে। তো আই থট লাইক ওয়াই নট তাদেরকে এইখানে নিয়ে আসি, এবং এখানেই তারা কন্টিনিউয়াস পড়াশোনাটা করুক, এমন ভাবে পড়ুক যাতে বাসায় যেয়ে শুধু রেস্ট করবে। দুপুরের লাঞ্চ টাঞ্চ কি আপনারা করেন? না না, ওরা করায়। ওরা আপনাকে করায়? আচ্ছা আচ্ছা, দুপুরের লাঞ্চ না করালেও আমরা আশা করব যে সামনে যদি ভালো স্কোর পায়, তখন আমরা আলাদাভাবে তাদেরকে ট্রিট দিয়ে দেবো, তাই না? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখানে যারা আছে যে প্রবলেম সলভিং করতেছেন, আমি হিপ হিপ বলবো, আপনারা জোরে হুররে বলবেন যদি আপনাদের প্রবলেম এই মানে আইসিইউটা ভালো লাগে। হিপ হিপ এই পাশে হুররে বেশি হয়েছে, এই পাশে কিন্তু কম হয়েছে। মানে আপনাদের কি কম ভালো লাগতেছে? সত্যি করে বলেন তো, বেশি ভালো লাগতেছে? তাহলে জোরে বলবেন আরেকবার সবাই একসাথে, হিপ 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 হিপ। আমরা পারবো? স্কোর ভালো আসবে? না আসলে নাকশা সরে যাবে বলেন। আচ্ছা, তাহলে আমরা আজকে আইসিইউ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। মুজিব স্যারের ক্রিয়েশন, মুজিব স্যারের ডিপার্টমেন্ট, আজকে আমরা অল্প একটু ঘুরে দেখলাম। অন্য আরেকদিন আরো বড় করে বেশি করে ঘুরে দেখবো, সবার সাথে পরিচিত হব, এবং প্রতি রোববার আমরা চেষ্টা করবো এরকম একটা লাইভ করতে, যেখানে বিভিন্ন মানুষজনকে আমরা ইন্ট্রোডিউস করবো এবং তাদের কাজগুলো সম্পর্কে জানাবো। যদি আপনি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। না, সেই উদ্দেশ্যে কিছু বলার বলতে ওরকম কিছু না। সো ইন হেডম্যান একাডেমি লাইক উই আর ট্রাইং মেনি ডিফারেন্ট থিংস, রাইট, জাস্ট টু মেক শিওর যে স্টুডেন্টদের যেন বেনিফিটেড হয়। এবং আমাদের মেইন টার্গেট যেটা, সেটা হচ্ছে ইনফ্যাক্ট ওরা যখন ভর্তি হয়েছিল তাদেরকে কিন্তু এরকম কোনো কিছু দেওয়া হবে, করা হবে, এরকম তারা কিন্তু জানতোই না। রাইট। এবং এটা আমাদের জাস্ট অ্যান এডেড অ্যাডভান্টেজ ফর দেম। সো উই ওয়ান্ট টু মেক শিওর যে স্টুডেন্টরা যেন প্রপার সার্ভিসটা পায় এন্ড they get a good band score. Very nice. Thank you so much everyone. যারা স্টুডেন্টরা আছেন, এসে কফি খেয়ে যাবেন মুজিব স্যারের সাথে। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ খুব সুন আমারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।